খেলা দেখাই দিছে গতকালকে। ছাত্র শিবির কি জিনিস দেখিয়ে দিছে। ইনশাল্লাহ আমরা সবাই আশাবাদী আগামীর বাংলাদেশ জামাতে ইসলামীর বাংলাদেশ হবে। কিন্তু আমরা আমাদের দেশকে সবাই ভালোবাসি। আমরা চাই শুধু আমাদের দেশটা নর্মালি ভালো চলুক, সারা বিশ্বের সাথে টক্কর দিয়ে চলুক। আমাদের কোনো দেশে আমাদের মান সম্মান নেই বর্তমান বাংলাদেশি পাসপোর্ট হোল্ডার যারা আছি। কিন্তু আমাদের দেশের অর্থনৈতিক অবস্থা এতটাই খারাপ না যতটা খারাপ বানিয়ে রাখিছে আমাদের দেশের পলিটিক্যাল মানুষরা। কিন্তু আমরা সবাই আশা করি আমাদের বাংলাদেশ আবার আমরা ফিরে পাবো ইনশাল্লাহ। আমাদের মা বোনের ইজ্জত ফিরে পাবো। আমরা বর্তমান অনেক এক্সাম্পল দেখাইতে পারবো। ফর এক্সাম্পল আফগানিস্তান, তারপরে 2 দিন আগে নেপালের। তো আমরা আফগানিস্তানকে ফলো করলেই আমাদের দেশ ইনশাল্লাহ ভালো জায়গায় চলে যাবে। কিন্তু আমাদের দেশের ভালো নেতৃত্ব দরকার, ভালো লিডারের দরকার। দেশ তো দেশের গতিতে চলবে, কিন্তু এগুলা পরিচালনা করানোর জন্য ভালো নেতৃত্ব, ভালো লিডার এগুলা আমাদের এখনই বাছাই করার সময় এসেছে। আমি আশা করি আমাদের দেশের জনগণ এখন অনেক সচেতন। ইনশাল্লাহ সবাই ঘুরে দাঁড়াবে, আবার দ্বিতীয়বার কোনো ভুল করবে না, এই আশাই রাখি সবার কাছে। ইনশাল্লাহ যাদের ভিতরে এই জিনিসটা সবাই মনে রাখবেন, যাদের ভিতরে আল্লাহর কোরআন আছে এই দিলের ভিতর, তারা কোনো দিন দেশ বিরোধী হতে পারে না। তাদের দেশের প্রতি শ্রদ্ধা রেখেই আমি আশা করি তারা কাজ করবে। মানুষের মনের ভিতর কি আছে উপর আল্লাহ জানে, কিন্তু আমরা মুসলমান হিসাবে এই জিনিসটা বিশ্বাস করতে হবে আল্লাহর উপর তাওয়াক্কুল করে। যাদের ভিতর আল্লাহর কোরআন আছে তারা কোনো দিন দেশের বিরুদ্ধে কিছু করতে পারে না। শুধু এই জিনিসটার দিকে তাকিয়ে আমি আশা করি সবাই জামাতে ইসলামকে সাপোর্ট করে যাবেন। ইনশাল্লাহ আমাদের বাংলাদেশ ঘুরে দাঁড়াবে। আসসালামু আলাইকুম।